ইরানের বিরুদ্ধে ইরাকের ভেতরে ইসরায়েল গোপনে একটি সামরিক ঘাঁটি স্থাপন করেছিল। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক্সক্লুসিভ এক প্রতিবেদনে চাঞ্চল্যকর এই তথ্য সামনে এসেছে। প্রতিবেদনে বলা হয়, ইরানের একদম কাছাকাছি অবস্থান করে সামরিক তৎপরতা চালানোর জন্য যুদ্ধ শুরুর ঠিক আগে আগে ইরাকের পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ মরুভূমিতে ওই ঘাঁটি তৈরি করা হয়েছিল। বিষয়টি সম্পর্কে যুক্তরাষ্ট্র অবগত থাকলেও ইরাক সরকার কিছুই জানত না। ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, শত্রু ভূখণ্ডে কমান্ডো অভিযান চালাতে ইসরায়েলের প্রশিক্ষিত বিশেষ বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছিল ওই গোপন ঘাঁটিতে। মোতায়েন ছিল অনুসন্ধান ও উদ্ধারকারী কয়েকটি দলও, যাতে ইরানের আকাশসীমায় কোনো ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত হলে দ্রুত পাইলটদের উদ্ধার করা যায়। একই সঙ্গে ঘাঁটিটি ইসরায়েলি বিমান বাহিনীর একটি লজিস্টিক কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, অত্যন্ত সুকৌশলে নির্মিত ওই ঘাঁটিটি দীর্ঘ সময় লোকচক্ষুর আড়ালে ছিল। তবে মার্চ মাসের শুরুর দিকে ঘাঁটিটির গোপনীয়তা হুমকির মুখে পড়ে। স্থানীয় এক মেষপালক ওই এলাকায় হেলিকপ্টার সহ অস্বাভাবিক সামরিক তৎপরতা লক্ষ্য করেন। তিনি দেখতে পান নিচু দিয়ে হেলিকপ্টার উঠছে এবং নির্জন এলাকায় সন্দেহজনক কর্মকাণ্ড চলছে। মেষপালকের দেওয়া তথ্যের ভিত্তিতে ইরাকি সেনাবাহিনী বিষয়টি খতিয়ে দেখতে উদ্যোগী হয়। ইরাকি সেনারা উচ্চ ক্ষমতা সম্পন্ন ও বহুমুখী অভিযানে ব্যবহারযোগ্য সামরিক যান হামভি নিয়ে ভোরের দিকে রওনা দেয় ওই এলাকার দিকে। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পথিমধ্যে ইরাকি সেনাদের লক্ষ্য করে প্রচণ্ড গুলিবর্ষণ ও বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। মূলত এই হামলার মাধ্যমে ইরাকি বাহিনীকে দূরে সরিয়ে রাখা হয়, যাতে তারা মূল ঘাঁটির হদিস না পায়। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের ওই বিমান হামলায় এক ইরাকি সেনা নিহত এবং 2 জন আহত হন। প্রথম দলটি আক্রান্ত হওয়ার পর ইরাকি বাহিনী নিজেদের কাউন্টার টেররিজম সার্ভিসের আরও 2টি ইউনিট ওই অঞ্চলে পাঠায়। এসব ইউনিট জঙ্গি গোষ্ঠী IS এর বিরুদ্ধে যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তারা এমন কিছু প্রমাণ নিয়ে ফিরে আসে যা ওই এলাকায় সামরিক উপস্থিতির ইঙ্গিত দেয়। সে সময় ইরাকি বাহিনীর উপর হামলার ওই ঘটনা নিয়ে ইরাক ও আরব গণমাধ্যমগুলোতে ব্যাপক প্রতিবেদন প্রকাশিত হয়। হামলায় কারা অংশ নিয়েছিল তাদের পরিচয় নিয়ে তৈরি হয় নানা জল্পনা। মার্চ মাসের শেষের দিকে ওই ঘটনার জন্য ইরাক জাতিসংঘে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে। সেখানে ইরাকি সেনাদের উপর বিদেশি বাহিনীর বিমান হামলার কথা উল্লেখ করা হয়। ইরাক প্রাথমিকভাবে ওই হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছিল। তবে ওয়াল স্ট্রিট জার্নালের সংশ্লিষ্ট মার্কিন সূত্র নিশ্চিত করেছে, ওই সুনির্দিষ্ট হামলায় মার্কিন বাহিনীর কোনো সম্পৃক্ততা ছিল না, বরং ইসরায়েলি বাহিনী ওই হামলা চালায়। বিশ্লেষকদের মতে, ইরানের মতো প্রায় 1000 মাইল দূরের একটি শত্রু দেশের বিরুদ্ধে আকাশপথে লড়াই করা সহজ কথা নয়। ইসরায়েল এটি কীভাবে সম্ভব করেছিল তা বুঝতে হলে তাদের ওই গোপন ঘাঁটির বিস্তারিত জানা প্রয়োজন। এই ঘাঁটিটি তৈরি করতে এবং একে শত্রুর হাত থেকে বাঁচাতে ইসরায়েল অনেক বড় বড় ঝুঁকি নিয়েছিল। এই ঘাঁটি ইসরায়েলকে ইরানের ঘাড়ের কাছে পৌঁছাতে সহায়তা করেছিল। মার্চের শুরুতে ইসরায়েলের বিমান বাহিনীর প্রধান তোমের বার তার বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে একটি চিঠি লিখেছিলেন। ওই চিঠিতে বার বলেন, সম্প্রতি বিমান বাহিনীর বিশেষ ইউনিটের যোদ্ধারা এমন কিছু বিশেষ মিশন পরিচালনা করছেন যা কল্পনাকেও হার মানাতে পারে। জনবসতিহীন ও বিশাল মরু অঞ্চল হওয়ায় পশ্চিম ইরাক গোপন সামরিক তৎপরতার জন্য উপযোগী এলাকা। অতীতে 1991 ও 2003 সালে সাদ্দাম হোসেন বিরোধী অভিযানের সময়ও যুক্তরাষ্ট্র একই অঞ্চল ব্যবহার করেছিল। তবে বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে ইরাকের সার্বভৌম অঞ্চল ব্যবহার করে ইসরায়েলের এই ধরনের গোপন তৎপরতা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।